অসম্ভব অসম্ভব। অনামিকা কথা বলবে না, ও অসুস্থ। আমি কথা বলবো। সেদিন ওর জন্মদিন ছিল। রোজকার মতো আমি সকালবেলা ঠাকুরের পুজো দিতে যাই, প্রদীপটা জ্বালাই, সঙ্গে সঙ্গে প্রদীপটা জ্বলে ওঠে। ওরকম বিভৎস আগুন আমি কখনো দেখিনি। যেদিকে যাচ্ছি সেদিকেই আগুন। আমার গলার আওয়াজ বন্ধ হয়ে যায়। হঠাৎ কোত্থেকে অনামিকা, ও চলে আসে। অনামিকা। ইন্দ্রনাথ বাবু তখন কোথায় ছিলেন? ওর তার একটু আগে আমার সাথে ওর কথা হচ্ছিল। দেখি ইন্দ্র পাগলের মতো দৌড়চ্ছে। প্রথমে বুঝতে পারিনি কি হয়েছে, ও কেন দৌড়চ্ছে। তারপর ওর পেছন পেছন দৌড়তে গিয়ে দেখলাম আমি ঠিক আছি, ঠিক আছে, চলো চলো। ইন্দ্রনাথ বাবু কি তাহলে এমন কিছু শুনতে পেয়েছিল, এমন কিছু যাতে অনামিকা দেবীর বিপদের আশঙ্কা করেছিলেন? আমরা আজকে এখান থেকে চলে যাব। হ্যাঁ, না মানে বলছিলাম যে এরকম একটা খারাপ দিন, আর ছোট কাকিকে তোমার একটুখানি দেখা উচিত না এখন? মানে ছোট কাকিকে দেখার জন্য এখানে অনেক লোক আছে। কোথায়? মানে আমি জানি তুমি এখানে কেন থাকতে চাইছো। কিন্তু আজকেই আমরা এখান থেকে চলে যাব। আমার পুরো প্ল্যানটাকে একেবারে না না, ববিকে চটানো এখন ঠিক হবে না। আফটার অল আমার 300 কোটির চাবি ববি। আমি স্থির করেছি যে কিছুদিনের জন্য তুমি এ বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকো। মন্ডল কি বলল? আগুন কিভাবে লেগেছিল? মন্ডলের এত বড় স্পর্ধা, আমার অনুমতি ছাড়া তোমার সঙ্গে কথা বলল। উনি শুধু ওনার কাজটুকু করেছেন আমার অনুমতি, আপনার অনুমতি ছাড়া। এ বাড়িতে কিচ্ছু ঘটে না। সেদিনের আগুনটাও কি আপনার অনুমতি নিয়ে ঘটেছিল? যাবার জন্য প্রস্তুত হও। গত 7 দিন ধরে বারবার আমাকে কেউ মারার চেষ্টা করেছে। এই বাড়িতেই সব ঘটনা ঘটেছে। আপনার অনুমতি নিয়ে ঘটেছে তো? আপনি জানেন কে আমাকে মারবার চেষ্টা করেছে? এই বাড়িটা তোমার জন্য নিরাপদ নয়। নিয়ম ভঙ্গের পর যাবার জন্য তৈরি থেকো। আমি ইন্দ্রনাথের সঙ্গে এই বাড়িতে এসেছিলাম। আপনার অনুমতি ছাড়াই ইন্দ্রনাথ আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব। আপনি অনুমতি দিলেও না। সে যদি আমায় এই বাড়ি থেকে নিয়ে যেত, আমি যেতাম। এ বাড়ি আমার স্বামীর। আমার অধিকার আছে এই বাড়িতে। সেই অধিকার আমি কিছুতেই ছাড়ব না। আমি যাব।